দীর্ঘ আলোচনা সমালোচনার শেষে অবশেষে সংসদে পাশ হয়ে গেল ওয়াকফ বিল বা ওয়াকফ সংশোধনী বিল। ওয়াকফ বিল বিরোধিতায় সম্মিলিতভাবে কেন্দ্রকে আক্রমণ করেছিল বিরোধী শিবির, কিন্তু তারপরেও আটকানো যায়নি। ওয়াকফ বিল নিয়ে দীর্ঘ প্রায় 12 ঘন্টার বিতর্ক চলে সংসদে এবং বিতর্ক চলার পর আখেরে পাশ হয়ে যায় বিলটি। ওয়াকফ বিলকে সাম্প্রদায়িক এবং সংবিধান বিরোধী প্রমাণ করার মরিয়া চেষ্টা চালিয়েছিল বিরোধী শিবির সংসদে, কিন্তু তাতেও আখেরে কোনো কাজ হলো না। যদিও শেষমেশ সংখ্যাগরিষ্ঠ ভোটের জেরে বিলটি পাশ করিয়ে নিতে সক্ষম হয়েছে দেশের মোদী সরকার, কিন্তু তাতেও যে দীর্ঘ বিতর্ক এই বিলটি নিয়ে সংসদের মধ্যে চলেছে সেটা কিন্তু রীতিমতো ঐতিহাসিক। কিন্তু সবচাইতে আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে এই ওয়াকফ বিল বিতর্কে এদিন আচমকাই নীরব থেকে গেলেন খোদ বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি সংসদে এলেন, তিনি সংসদে বসলেন, অংশগ্রহণ করলেন, সমস্ত আলোচনা শুনলেন, অথচ ওয়াকফ ইস্যুতে আলোচনায় তিনি নিজে অংশ নিলেন না, যা সমস্ত কংগ্রেস প্রেমী ইসলামীদের কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে এদিন। সূত্রের খবর, ওয়াকফ ইস্যুতে সংসদে কংগ্রেস দলের পক্ষ থেকে আলোচনা রাখার দায়িত্ব দেওয়া হয় লোকসভার ডেপুটি লিডার গৌরব গগৈকে। শোনা যাচ্ছে অসমের নির্বাচনে মূলত গৌরব গগৈকেই মুখ করতে চলেছে কংগ্রেস, তাই জাতীয় রাজনীতিতে তার গুরুত্ব বাড়াতেই এক প্রকার ওয়াকফের মতো একটি গুরুত্বপূর্ণ বিল বা ইস্যুকে ঘিরে আলোচনার সুযোগ করে দেওয়া হয় ওনাকে। তাৎপর্যপূর্ণভাবে রাহুল গান্ধী ওয়াকফ আলোচনার সময় সংসদে উপস্থিত থাকলেও অংশগ্রহণ করেননি। অন্যান্য দলীয় সাংসদদের ভাষণ তিনি মনোযোগ দিয়ে শুনেছেন, কিন্তু নিজে এই বিষয়ে একটি কথাও বলেননি। তার পাশাপাশি গান্ধী পরিবারের আরও একজন গুরুত্বপূর্ণ সদস্যা প্রিয়াঙ্কা গান্ধীকেও এদিন সংসদে দেখা যায়নি। গোটা বিষয় নিয়ে একাংশের মন্তব্য, ওয়াকফ নিয়ে রাহুলের নীরবতা তাৎপর্যপূর্ণ এবং রাজনৈতিকভাবে পরিকল্পিত। দেশের সংখ্যালঘু শ্রেণীর একটা বিরাট অংশের ভোট কংগ্রেসের ঝুলিতে পড়ে, সেটা উনিও জানেন। সংখ্যালঘুদের ওয়াকফ বিল বিতর্কে অংশ নিয়ে অনায়াসেই নিজেদের একটা বিশাল মাপের ভোটের অঙ্ক ক্যাপচার করে নিতে পারতেন তারা, কিন্তু রাহুল গান্ধী নিজে কোনো ধরনের আলোচনায় অংশগ্রহণ কেন করলেন না, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। এটা কি তবে অন্য কোনো রাজনৈতিক পরিকল্পনা কিংবা দূরদর্শিতার প্রমাণ দিচ্ছে? মানে কোনো দূরদর্শী পরিকল্পনাকে কেন্দ্র করেই কি বর্তমানে এই ধরনের পদক্ষেপ কিংবা ভূমিকা পালন করলেন রাহুল গান্ধী, সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আগামী কয়েক বছরের মধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যে, যেমন বিহার, তামিলনাড়ু, গুজরাট, পশ্চিমবঙ্গ, অসম, এই রাজ্যগুলোর মধ্যে আর কয়েক বছরের মধ্যেই নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনগুলিতে মুসলিম ভোট পাশাপাশি হিন্দু ভোটেরও প্রয়োজনীয়তা রয়েছে কংগ্রেসের। সম্ভবত সে কারণেই সরাসরি ওয়াকফ বিলের বিরোধিতা করে নিজেদেরকে মুসলিমপন্থী বলে দেগে দিতে চাননি গান্ধী পরিবারের সদস্যরা, এমনটাও মনে করা হচ্ছে। কিন্তু আবার একই জায়গায় দল হিসেবে কংগ্রেস এই বিলের সম্পূর্ণভাবে বিরোধিতা করে মুসলিমদের পাশে থাকারও বার্তা দিয়ে গেছে। অনেকেই একে দ্বিচারিতা বলে অভিহিত করেছেন, তবে এর পেছনে কোনো সুদূর পরিকল্পনা রয়েছে বটে, এমনটাও মনে করছেন একাংশ। রাহুল যখন লোকসভার বিরোধী দলনেতা হন তখন থেকেই উনি নিজে, এমনকি দলের তরফেও একটা কথা জানানো হয়েছিল যে সংসদে এবার বিজেপিকে 1 ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না, আর তাই সে কারণেই সাংবিধানিক পদে বসেছেন রাহুল গান্ধী। কিন্তু ওয়াকফের মতো একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে শাসক শিবিরের হয়ে সরকার পক্ষের নেতৃত্ব দিলেন বা নেতৃত্ব করলেন, সেখানে রাহুল গান্ধীর নীরব থাকার বিষয়টা এখনো সবার কাছে স্পষ্ট নয়। রাহুল নীরব থাকলেন কেন, সেটা নিয়েই একটা অমীমাংসিত সন্দেহ রয়ে গিয়েছে। আগামী দিনে কি তবে নরম পন্থায় বিশ্বাস করেই রাজনীতি করতে চলেছেন রাহুল গান্ধী এবং ওনার পার্টি, নাকি রয়েছে অন্য কোনো বড় পরিকল্পনা, সেটাই দেখার বিষয়। আর সেদিকেই এই মুহূর্তে নজর রয়েছে গোটা দেশের। এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্টে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।